হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নবী ছিলেন, যিনি আল্লাহর একত্বে বিশ্বাসের একটি অনন্য উদাহরণ রেখে গেছেন। তার জীবন ছিল কঠিন পরীক্ষা, দৃঢ় সংকল্প এবং অটুট বিশ্বাসের এক প্রমাণ। তার গল্প মুসলিমদের জন্য একটি শক্তিশালী শিক্ষা, যা বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতার গুরুত্ব বোঝায়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক সময় এমন একটি পরিবেশে জন্মগ্রহণ করেন যেখানে মানুষের মধ্যে বহু দেবতা এবং মূর্তি পূজার প্রচলন ছিল। তার পিতা আজর ছিলেন এক বিখ্যাত মূর্তি নির্মাতা, কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছোটবেলা থেকেই এই মূর্তি পূজাকে ভুল মনে করতেন। তিনি জানতেন এসব মূর্তির কোনো ক্ষমতা নেই এবং এগুলো মানুষ নিজেই বানিয়ে থাকে, তাহলে তারা কিভাবে সাহায্য করতে পারে। একদিন যখন তিনি পুরুষদের মূর্তি পূজা দেখলেন, তিনি তাদের বললেন, তোমরা কি দেখতে পাচ্ছ? যে মূর্তি তোমরা নিজেদের হাতে তৈরি করো, তারা কি তোমাদের কোনো উপকারে আসে? এই প্রশ্নের পরে তিনি আল্লাহর একত্বে বিশ্বাস রাখতে শুরু করেন। তিনি আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে শুরু করেন এবং আল্লাহ একমাত্র সত্তা, যিনি সৃষ্টিকর্তা, একমাত্র পূজা করার যোগ্য, এটি মেনে চলেন। তার এই বিশ্বাসের জন্য তাকে প্রচুর প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল। তার পিতা তাকে বাধা দেন এবং মূর্তি পূজায় ফিরে আসার জন্য চাপ দেন, কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই ধোঁকায় বিশ্বাস না রেখে তার পথে অটল থাকেন। এক কঠিন মুহূর্ত ছিল। তিনি যখন দেখেন তার পিতা ও জাতি তাকে মূর্তি পূজায় ফিরিয়ে আনতে চাইছে, তখন তিনি একদিন বললেন, তুমি যদি আমার উপর চাপ দাও তাহলে আমি আল্লাহর কাছে শরণ নেব। এরপর তিনি মক্কা থেকে চলে যান এবং তীর্থযাত্রা শুরু করেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনযাত্রার আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার সন্তানের ব্যাপারে পরীক্ষা। আল্লাহ তাকে একটি সন্তান দান করেন, হজরত ইসমাইল আলাইসাল্লাম, যাকে তিনি খুব ভালোবাসতেন। কিন্তু একদিন আল্লাহ তাকে একটি কঠিন পরীক্ষা দেন। এক রাত তিনি আল্লাহর পক্ষে থেকে স্বপ্নে দেখেন যে তাকে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি দিতে বলেন। এটি ছিল এক কঠিন পরীক্ষা, যেখানে একজন পিতা তার প্রিয় সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করতে বলা হয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত ধৈর্য ও বিশ্বাসের সাথে আল্লাহর আদেশ গ্রহণ করেন। তিনি তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর আদেশ জানালেন। ইসমাইল আলাইসাল্লাম এক মনে বলেন, আব্বা, আপনি যা নির্দেশ দিয়েছেন আমি তা অনুসরণ করব। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র উভয় আল্লাহর আদেশের প্রতি অটুট বিশ্বাসী ছিলেন। তারা প্রমাণ করেছিলেন যে আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস এবং অটুট আনুগত্য কখনোই কোনো শঙ্কার মধ্যে পড়ে না। যখন তারা আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হলেন এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে বাধা দেন এবং একটি বলদ পাঠান কোরবানি হিসেবে। এটি ছিল আল্লাহর তরফ থেকে এক মেহেরবানি এবং তাদের বিশ্বাস ও আনুগত্যের পুরস্কার। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম প্রমাণ করেছিলেন যে আল্লাহর প্রতি বিশ্বাস কখনো টলমল হতে পারে না, বরং তারা আল্লাহর আদেশকে শ্রদ্ধা করতে প্রস্তুত। এছাড়াও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর জীবন আল্লাহর প্রতি নির্ভরতার এক অনন্য উদাহরণ। যখন তিনি একবার আল্লাহর আদেশে তার পরিবারকে এক অজানা স্থানে রেখে আসেন, তখন তিনি বলেন, হে আল্লাহ, আমি আমার পরিবারকে একটি নির্জন স্থানে রেখে এসেছি, যেন তারা তোমার ইবাদত করতে পারে। আমি বিশ্বাস করি যে তুমি তাদের দেখবে, তাদের রক্ষা করবে এবং তাদের প্রয়োজন পূর্ণ করবে। তিনি জানতেন যে আল্লাহ তার সকল কর্মে তত্ত্বাবধান করবেন এবং তিনি কখনো একা থাকবেন না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর জীবন আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতিতেও সঠিক পথে পরিচালিত করে। তার গল্প প্রমাণ করে যে যখন কেউ আল্লাহর প্রতি সঠিকভাবে বিশ্বাস করে এবং তার আদেশ মেনে চলে, তখন আল্লাহ তার সাহায্য করে এবং তাকে অটুট রাখেন। এই ধরনের দৃঢ় বিশ্বাস আমাদের জীবনেও প্রয়োজন। জীবন আমাদের সামনে অনেক বাধা নিয়ে আসে, কিন্তু যদি আমাদের বিশ্বাস দৃঢ় থাকে এবং আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তার পথে চলি, তবে নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন।